নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব পিঠের রেসিপি। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর সাথে নিয়েছি এখানে তিল, যে সাদা তিলটা হয় সেই তিলটা নিয়েছি। হাফ কাপ থেকেও অল্প একটু পরিমাণের নিয়েছি, আর এখানে খেজুরের গুড় নিয়েছি। এই 3টে সামান দিয়ে নিয়ে কিন্তু আজকের পিঠের রেসিপি শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে রেসিপিটি শুরু করে নিচ্ছি। তো প্রথমেই গ্যাসের উপরে মিডিয়াম টু লোয়ের মধ্যে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে হাফ কাপ পরিমাণের যে তিলটা নিয়েছিলাম সেটা এখন মিডিয়াম টু লোয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এটা 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কালারের করে নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর এটা খুব ভালো করে এখন বন্ধুরা ঠান্ডা করে নিতে হবে। আর এটা আমি খুব ভালো করে এখন ঠান্ডা করে নিচ্ছি। তো এটা এখন আমার খুব ভালোভাবে ঠান্ডা করা হয়ে গেছে এখানে। তো এখানে খুব ভালো করে এখন গুঁড়ো করে নেব। তো এখানে একটা নিয়ে নিচ্ছি মিক্সির জার। তো মিক্সির জারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। তিলটা দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে একটা ঢাকন লাগিয়ে সুন্দরভাবে পিষে নিচ্ছি। তো এখানে আমার খুব ভালো করে পিষাটা হয়ে গেছে। এই রকমভাবে পিষে নিলেই কিন্তু সুন্দরভাবে পিষাটা আমার হয়ে যাবে। তো এখানে হয়ে গেছে। তো এখানে পুরটা তৈরি করে নিচ্ছি। তা আবারও কড়াইয়ের মধ্যে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে খেজুরের গুঁড়োটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে হালকা করে ফুটিয়ে নিচ্ছি। আর 1 মিনিটের মতো ফুটানো হয়ে গেলে এখন ভেজে রাখা গুঁড়ো করে রেখেছিলাম যে তিলটা গুড়ের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই পুরটা তৈরি হয়ে যাবে। তো এখন পুরটাকে এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এইখানে বন্ধুরা পুরটা আমার তৈরি হয়ে গেছে। তো পুরটা সাইডে রেখে নিচ্ছি। আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে চালের গুঁড়োটা একটা ডো তৈরি করে নেব। তো তার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে হাফ চামচের মতো স্বাদ মতো নুন দিয়ে নিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। তো এইভাবে ফুটিয়ে নেবার বাদে নাড়াচাড়া করে নিলাম। এখন অল্প অল্প করে চালের গুঁড়িটা যে 1 কাপ পরিমাণ নিয়েছি সেটা এখন জলের মধ্যে দিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে এইভাবে করে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন থালার উপরে তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে করে নিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে খুব সুন্দর করে এরকম ডো করে নিয়ে মেখে নিয়েছি। এইভাবে নরম হলেই সুন্দরভাবে ডোটা মাখানো হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো হাতে তেল মাখিয়ে এখন খুব ভালো করে আবারও মাখিয়ে নিলাম। সুন্দরভাবে মাখানোটা হয়ে গেছে। অল্প একটু লেচি কেটে নিয়ে হাতের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে এখন মাঝখানটা একটু খাল করে নিলাম। আর এখানে যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা মাঝখানে দিয়ে নিয়ে এখন খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, পিঠেগুলো তৈরি করবার টাইমে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিয়ে তৈরি করতে পারেন। তো আমি এইভাবে 3 কোণে করে নিয়ে কিন্তু ডিজাইনটা বানিয়েছি। তো আবার একটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সেম ওইভাবে করে নিয়ে অল্প একটু লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে মাঝখানটা খাল করে নিয়ে পুরটা দিয়ে আবারও খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে সব পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আবারও একটা ডিজাইনে তৈরি করে নিচ্ছি। তো 2 রকম ডিজাইনের করে নিয়ে এখন আমি পিঠেগুলো সব তৈরি করছি। তো বন্ধুরা, আবার একটু পুর দিয়ে নিয়ে মাঝখানটাতে এইরকম মুখটা বন্ধ করে নিচ্ছি। আর এইভাবে ডিজাইনটা আরেকটা তৈরি করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে সুন্দর সব পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে নিয়ে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 2টো থেকে আমি 3টে ডিজাইনের করে নিয়ে পিঠেগুলো সব তৈরি করেছি। তো এখানে প্রথমে একটা গ্যাসের উপরে একটা ইডলি বাসনের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। জলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন ইডলির ছাঁচার উপরে এইভাবে করে পিঠেগুলো এখন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে সহজেই কিন্তু বাড়িতে পিঠের রেসিপি আপনারা এইভাবে পিঠে তৈরি করুন দেখুন। তো আজকের পিঠের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নিয়ে দেখতে পারেন। তো ইডলি বাসনের মধ্যে দিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম মিডিয়াম টু লোয়ের মধ্যে। তো বন্ধুরা, 5-7 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে যখন দেখে নিলাম
পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা একটা তুলে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকের পিঠের রেসিপিটা কীরকম হয়েছে। তো এখানে বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি, আর সাথে খেজুর গুড়ের সাথে এই পিঠেগুলো খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো বন্ধুরা একটা আপনাদেরকে ভেঙে নিয়েও দেখাচ্ছি যে পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এইভাবে করে নিয়ে ভেঙে নিলাম যখন, তখন পুরটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে এই পিঠেগুলো, আর খেতে কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার একটি রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।